गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে মেকআপ লুকটা আছে সেটা ড্রেস আপ দেখে আই থিঙ্ক তোমরা গেস করতে পেরেছো। ইয়েস, এটা হচ্ছে ওয়েডিং সিজনের জন্য একটা শাড়ির সাথে তোমাদেরকে একটু মেকআপ করে দেখানো যাক যে তোমরা বিয়ে বাড়িতে বা বউ ভাতে বা রিসেপশনে যে কোনো অনুষ্ঠানে তোমরা কীভাবে রেডি হতে পারো। আর আজকের মেকআপটাই আরও ইন্টারেস্টিং এটা হবে, সেটা হচ্ছে আমি আজকে ওয়ান ব্র্যান্ড মেকআপ করবো। হ্যাঁ, আর সেটা পুরোটাই সুইস বিউটির মেকআপের উপরে করছি। তো এটা আমি অনেকদিন আগে একটা পোল দিয়েছিলাম, তো কিছুদিন সময় লাগলো। তো আমাকে একজন কমেন্টও করেছিল, মনি ঘোষ। তো সেটা আমি স্ক্রিনে দিলে তোমরা দেখে নিও। আর তোমরা কিন্তু এরকম বিউটিফুল কমেন্টস করতে পারো, আর আমি কিন্তু নাম সহ স্ক্রিনে সেটা দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক কতটা সুন্দর তোমাদেরকে উপহার দিতে পারি আজকে মেকআপ লুকটা। চলো ভিডিওটাকে শুরু করা। সবার প্রথমে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তো বলবো স্কিনটাকে খুব ভালোভাবে মানে প্রিপেয়ার করে দেন মেকআপে বসলে তবে কিন্তু স্কিনটা ভালো থাকবে। দেন আমি এখানে দেখো ফেস ওয়াশ করে এসে এখানটা আমি টোনিং করে নিচ্ছি। আর এখানে বায়োটিকের কিউকাম্বার যে টোনারটা সেটাকে আমি অ্যাপ্লাই করেছি ফুল ফেসে। দেন আমি এখানটায় সেটাপিলের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, যেহেতু এখন উইন্টার চলছে তো একটু স্টিকি বেস কী বলবো ময়শ্চারাইজারগুলোই বেটার হবে। তো আজকে যেহেতু সুইস বিউটির প্রোডাক্ট করছি মানে ওয়ান ব্র্যান্ড মেকআপ, তো সেই জন্য সবার ফার্স্ট টাইম ইউজ করেছি সুইস বিউটির একটা প্রাইমার, যেটা খুবই ভালো। দেন আমি এখানটা ইউজ করেছি, তারপর এখানে আমি ইউজ করেছি সুইস বিউটির যে রিয়েল বেস প্রাইমারটা, সেটাকে ইউজ করেছি কারণ এটা ওয়েডিং সিজন বা দুর্গাপুজো যে কোনো পার্টিওয়ার জিনিসের জন্য এই প্রাইমারটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এটাকে আমি ইউজ করেছি ফুল ফেসে। আর আমার গলার ভয়েসে তোমরা শুনে বুঝতে পারছো, হ্যাঁ আমার আবারও ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, যার কারণে একটু মেসি লাগবে আওয়াজটা শুনতে, তো প্লিজ অ্যাডজাস্ট করে নিও। দেন আমি এখানে সুইস বিউটির যেই ফ্ললেস ফাউন্ডেশন সেটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করছি। প্রথমে তোমাদের একটু হোয়াইট লাগবে কারণ প্রথমে এটা একটু হোয়াইট কাজ ছাড়ে। দেন এটাকে যতটা সময় দেবে একটু একটু করে অক্সিডাইজ হবে, দেন দেখবে পুরো মুখের সাথে হয়ে যাবে, মানে একরকম হয়ে যাবে স্কিন টোন। আর এটা আমার স্কিন টোন অনুযায়ী তো অসুবিধা হয় না। তো এটাকে কিন্তু আমি আমার গলাতেও অ্যাপ্লাই করেছি, কানেটা আমি অ্যাপ্লাই করেছি, বাট তোমাদের সেটা দেখাতে ভুলে গেছি। তোমরা কিন্তু মানে গলায় কানে সব জায়গায় ফুল ফেস গলা নেক সব জায়গায় অ্যাপ্লাই করো, তাহলে দেখতে ভালো লাগবে, নাহলে দেখবে মুখ সাদা আর গলার কানটা কালো লাগছে। তো এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করেছি। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি কারণ নাহলে ভিডিওটা এমনি অনেকটা বড় হয়েছে, কারণ আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়েছি যেই কারণে একটু বড় লাগছে। তো তারপর এখানে দেখো সুইস বিউটির একটা আমি কনসিলার নিয়েছি। তো এটা একটু লাইট, কারণ আমার মধ্যে ওয়েডিং গেস্ট যেহেতু মেকআপ লুক করছি, তো একটু লাইট বেসের কনসিলারটা দেওয়াটা এখানে বেটার হবে। তো যেখানটা একটু পিগমেন্টেশনের অভাবটা মনে হচ্ছে সেই সব জায়গাতে আমি হালকা করে একটুখানি দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি অ্যাপ্লাই করিনি, কারণ বেশি অ্যাপ্লাই করলে একটু বেশি সাদা সাদা লাগবে, তো সেটা আমার মনে হয় ভালো লাগবে না, তো যে কারণে আমি বেশি অ্যাপ্লাই করিনি। আর আজকে কিন্তু আমি 8 পরে করে শাড়ি পরেছি, তো সেটাও আমি ফুল দেখানোর চেষ্টা করবো তোমাদের কাছে, তো যতটা পারবো তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখো খুব ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করেছি। এখন তোমাদের কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তোমাদের কিন্তু প্রচণ্ড সাদা সাদা লাগবে, বাট এটাকে যতটা সময় দেবে সব স্টেপ করবে দেখবে এটা কিন্তু স্কিনের সঙ্গে বসে যাবে। তো এটা নিয়ে প্যানিক করার কিন্তু কোনো কারণ নেই। দেন আমি এখানে সুইস বিউটির যে লিপস্টিক আছে ওটাকে দিয়ে ব্লাশার করছি, কারণ আমার এখন না কারেন্ট হচ্ছে এই লিকুইড ব্লাশার করতে খুব ভালো লাগছে। আর আমার কাছে যেহেতু সুইস বিউটির লিকুইড ব্লাশার নেই, তো আমি এটাকে লিপস্টিক দিয়ে করে নিয়েছি। এখানে দেখো এখানেও তোমাদের হয়তো পিক লাগতে পারে, বাট এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা পুরো বসে যাবে, তখন কিন্তু তোমাকে এটাকে সেট করতে হবে। আর আমি এখানে সুইস বিউটির যে স্প্রেটা মানে সেটিং স্প্রে সেটাকে দিয়ে ফুল ফেস মানে বেসটা যেটা করেছি সেটাকে লক করে নেওয়ার জন্য আমি ভালো করে অ্যাপ্লাই করে এটাকে ফুল ড্রাই করেছি, কোনোভাবে কিন্তু ড্যাব করবে না, ফুল ড্রাই করেছি। দেন আমি এখানটায় কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, সুইস বিউটির কম্প্যাক্ট পাউডার। শীতকালে কিন্তু কম্প্যাক্ট পাউডারটা দিয়ে বেশি সেট করলে মানে মেকআপটা ভালো থাকে। তো আমি এখানে দেখো যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে তো মানে সেই জায়গাতে সেটিংস করেছি, বাট তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এক্সে যে প্রোডাক্টটা সেটা ফুল ফেসে আমি একবার করে অ্যাপ্লাই করেছি। যেহেতু এখন ঘাম হওয়ার এটা কম আছে, তবুও ভালো করে একবার সেটিংস করে নেওয়াটা ভালো। বাট কালকের যে আজকে যে মেকআপটা করেছি এটা অনেকক্ষণ স্টে করেছে, তো যেহেতু ঘাম হচ্ছে না, এখন শীত পড়ে গেছে, তো সেই কারণে। তো তারপরে দেখো সুইস বিউটির এই ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট থেকে আমি একটুখানি যেখানে ব্লাশারের রয়েছে, যেহেতু এখানে শিমার দেওয়া তো খুব একটা ব্লাশারের কাজ করবে না, তো তবুও আমি হালকা করে এটাকে দিয়ে একটু সেটিংস করে নিয়েছিলাম, মানে আমার যে লিকুইড ব্লাশ দিয়েছিলাম তার উপরে। আর এর মধ্যে যেহেতু হাইলাইটার আছে, তো হাইলাইটার দিয়েছি। তোমরা দেখো জাস্ট কি সুন্দর, জাস্ট একটা সোয়াইপে এত সুন্দর পিগমেন্টেশন। আর এগুলোর দামও খুব বেশি না, ওই 200 থেকে 250 কি 300-র ভেতরে তোমরা পেয়ে যাবে। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর এগুলোর একটারও লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ সবকটা অফলাইন থেকে নেওয়া, শুধুমাত্র যে লিপস্টিকটা নিয়েছি সেটা আমার অনলাইন থেকে নেওয়া, তো সেটা আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা লিঙ্কটা চেক করো। তো এই দেখো খুব সুন্দর লাগছে। আর বিয়েবাড়িতে আমার মনে হয় একটু গ্লো বেশি না হলে কিন্তু সেটা বিয়েবাড়ির মেকআপ মনে হবে না। তো এই যে আমি যেটা বলছিলাম যে আমি একটু ব্লাশার দিয়ে এখানে একটু সেট করে নিচ্ছি। তো কেমন লাগছে আমার এই বেস মেকআপটা সেটাই আগে তোমরা বলো। দেন আমি এখানে সুইস বিউটির যেই
আই শ্যাডো প্যালেট, সেটা একটা কিনেছি। তো এই দেখো এখানে সবকটা শিমার, একটা ব্ল্যাকের মতো শেড আছে, সেটাই শুধু ম্যাট শেড। তো এই যে আমি আজকে ব্ল্যাকটাই নিয়েছি, হালকা করে আমি একটু ওপরে চোখের ওপরে দিয়ে নিয়েছি। খুব ভালো করে দেখো, তোমরা জানো আমি খুব একটা বেশি করতে পারি না, তো আমি যতটা পারি ততটাই চেষ্টা করছি। অ্যান্ড দেন চোখের নিচে সেম ব্ল্যাক শেডটা একটু দিয়েছি, আর এর ওপর এখন আমি ফিঙ্গার দিয়ে একটু হালকা পিঙ্ক শেডটাকে দিয়ে নিচ্ছি। তো এটাকে দিয়ে নেওয়ার পরে এখানে যেই শিমার শেডটা আছে সেটাকে আমি এবার ফুল মানে চোখের যে এরিয়াটা সেখানে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। আর এটাকে খুব ভালো করে দিয়ে নেওয়ার পরে আমি এখানটায় সুইস বিউটির যে কাজলটা, সেই কাজলটা অ্যাপ্লাই করেছি। এই যে খুবই সুন্দর সুইস বিউটির এই কাজলটা, এটা মোটামুটি আমার 150 টাকা মতো নিয়েছে, বাট কাজলের কাজটা খুবই ভালো করেছে। মানে ওয়ান সোয়াইপে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আমার তো বেশ ভালো লেগেছে মানে সুইস বিউটির এই কাজলটা। তো তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো। তো এরপর আমি পেন যে আইলাইনার হয় সেটা দিয়ে উইং করেছি। মানে আজকে সত্যি আমার এই এত সুন্দর উইং হবে ভাবতেই পারিনি। আর তোমরা আর কি কি ব্র্যান্ডের মেকআপ দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, আমি কিন্তু ডেফিনেটলি তোমাদের জন্য নিয়ে আসবো। আমি ভেবেছি এবার মেবলিন অথবা ল্যাকমির করবো। তো তোমরা কমেন্ট করে জানাও মেবলিনটা করবো না ল্যাকমিরটা করবো। তো যেটা বলবো আমি সেটাই করবো, তবে একটু টাইম দিতে হবে। তো আমি আরও একটা ভেবেছি ওয়েডিং গিফট মেকআপ লুক তোমাদের জন্য নিয়ে আসবো। তো এইবার দেখো সুইস বিউটির যে মাস্কারা, যেটা খুব ভালো ল্যাশগুলোকে কোট করে, তো সেই মাস্কারাটা আমি এখানে ইউজ করছি। তো এবার দেখতে দেখতে প্রায় আমার 3টে মাস্কারা হয়ে গেল। তো আমি এটাকে খুব ভালো করে কোট করেছি। এখানে যদি আমি একটু ফলস আইলিশ করতাম আই থিঙ্ক আমাকে ভালো লাগতো। তো ভাবছি এবার ফলস আইলিশটাও মানে পরা ধরতে হবে আমাকে। তো যাই হোক, এটা করে নেওয়ার পরে আমি এখানটায় আরেকবার যে সেটিং স্প্রে দিয়ে আমি চোখটাকে অ্যাভয়েড করে আমি ফুল ফেসটাকে আরেকবার সেট করে নিচ্ছি, যাতে আমার বেসটা খুব মানে যাতে ফুল মেকআপটা খুব ভালোভাবে লক হয়ে যায়। দেন এখানটায় আমি যে আগে যে একটু লিপ বাম দেওয়া ছিল সেটাকে মুছে নিয়ে আমি এখানে সুইস বিউটির যে লিপস্টিকটা আমি আগে ব্লাশার করেছি সেটাকে আমি দেখো এটা একটা মরবি রেড কালার, মানে খুব সুন্দর একটা রেডের মধ্যে হালকা একটু খয়েরি টাচ আছে। তো এই লুকটাকে পুরো ভালো প্রমিনেট করছে। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। আজকের আমার এই ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও, কারণ আমি সত্যি কথা বলতে আমি নিজেই না আজকের মেকআপটার প্রতি পুরো ফ্যান হয়ে গেছি। এতটা ভালো লাগে সত্যিই না, মানে তোমাদের দেখো আজকে পুরো মেকআপটার বেসটা এত নিখুঁত হয়েছে। মানে সত্যি কথা আমার দুটো মেকআপ খুব পছন্দ হয়েছে কাছের। আগে একটা করেছিলাম আর আজকের এই একটা মেকআপ মানে এত সুন্দর ফ্ললেস হয়েছে। মানে আজকে এন্টায়ার সাজটা এই হেয়ার স্টাইল এটা ফুল টুল মানে এভরিথিং মানে খুবই সুন্দর হয়েছে আজকে মেকআপটা। আমার নিজের কাছে সত্যি পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর আমার কিন্তু 1000টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা যাক 1000টা সাবস্ক্রাইবার কবে কমপ্লিট করতে পারি। তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো আমার মেকআপ লুকটা তোমাদের কেমন ভালো লাগলে কমেন্ট করো। আমি এইরকম মেকআপ লুক চেষ্টা করবো তোমাদের জন্য আরো নতুন নতুন নিয়ে আসার। তো দেখা হবে सुख कहाँ पा